স্বামীর উপর রাগ করে আপনি কি করেন? ঝগড়া, কান্নাকাটি, নাকি ফেসবুক স্ট্যাটাস? কিন্তু এক বাংলাদেশি নারী যা করলেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। পরকীয়ায় লিপ্ত স্বামীকে আটকাতে শাশুড়ির সাথে মিলিয়ে যা করলেন তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। ঘটনাটা হলো, ইমন নামের এক ভদ্রলোক তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে 11 জুলাই শুক্রবার ঢাকা থেকে যাচ্ছিলেন নেপালের কাঠমান্ডুতে। আর এই খবরটা পৌঁছে যায় তার মা আর স্ত্রীর কাছে। ব্যাস, শুরু হলো তুলকালাম কাণ্ড। ছেলের এই লাভ জার্নি আটকাতে মরিয়া হয়ে ওঠেন তার মা, কিন্তু কিছুতেই কিছু করতে না পেরে অবশেষে এক অভিনব বুদ্ধি বের করেন। ইমনের এক বন্ধু, নাম ইমরান, বুদ্ধি দিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে যদি বলা হয় প্লেনে বোমা আছে তাহলে তো ফ্লাইট বাতিল হতে বাধ্য। যেই ভাবার সেই কাজ। ইমনের মা ফোন করে দিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে আর জানিয়ে দিলেন বিমানে বোমা রাখা আছে। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে বিমানবন্দরে হইচই পড়ে যায়। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। প্রায় 3-4 ঘন্টা ধরে চলে এই তল্লাশি, কিন্তু বোমার কোনো চিহ্নই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এই গল্পের শেষটা মোটেও সুখকর হয়নি। বোমা থাকার ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে র্যাব 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ইমনের মা, তার স্ত্রী এবং সেই বুদ্ধিমান বন্ধু ইমরান। র্যাবের মহাপরিচালক জানিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তো বুঝতেই পারছেন পরকীয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। এই ঘটনায় একদিকে যেমন একটি পরিবারে অশান্তি নেমে এসেছে, তেমনই দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। তাই বলি, প্রেম ভালোবাসা করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। আর ভুলেও কখনো বিমানে বোমা থাকার গুজব ছড়াবেন না, কারণ এর পরিণতি কিন্তু জেল পর্যন্ত গড়াতে পারে।